আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ছাত্রদের দলের নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের পার্টি অফিসে আমরা যে কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি শেষে আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, ডায়েরি মামলা দেওয়া হচ্ছে, নৃশংসভাবে আমাদের ছাত্রনেতা নিহত হয়েছে। এই সকল অন্যায়ের প্রতিবাদে আজকে এই কালো পতাকা কর্মসূচি আমরা দিয়েছি। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, আপনারা জানেন নির্বাচনের আর বেশি দিন বাকি নাই। অনতিবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, যেই নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব, সেই ব্যবস্থা আমরা করতে চাই। তার মধ্যে দিয়ে বাংলাদেশি গণতন্ত্র ফিরে আসবে। আমার নাম হেলেন চেরিন খান, আমি মহিলা দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় সহশিক্ষা বিষয়ক সংগঠক। ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনসংখ্যা নিয়ে মিছিল অতিবাহিত করিতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক মুক্তিযুদ্ধের চেতনার দল। বাংলাদেশের মানুষ চায় স্বাধীনতা, চায় মুক্তিকামী জনগণ। বাংলাদেশে এক স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা চাই এই সরকার পদত্যাগ করুক। নির্দলীয় সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন থেকে আমরা যার ভোট আমরা তাকিয়ে দিব। বাংলাদেশ আজ দুর্নীতি অতল গহ্বরে তলিয়ে গিয়েছে। আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমরা চাই মুক্তিযুদ্ধ চেতনা বাংলাদেশ। আমরা চাই শাসন ব্যবস্থা উন্মুক্ত হোক। আমরা চাই দেশ স্বাধীনভাবে মতামত প্রকাশ করুক। আমরা যার ভোট তাকেই দেব। আমরা চাই নির্দলীয় সরকারের অধীনের নির্বাচন। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আমরা চাই দেশনেত্রীর সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসুক। ফয়সালা হবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। বারবার কেরানীগঞ্জ থেকে নির্বাচিত এমপি এবং সাবেক মন্ত্রী আমনুল্লাহ মান জিন্দাবাদ। সালাম আলাইকুম।